রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী উপলক্ষে আমরা ভাবলাম যে আজকে ইস্কনে যাব। ইস্কনে এই আজকের দিনটা লাগিয়ে পুরো 4 বার গিয়ে এসেছি। আর আজকে যেহেতু বিশেষ দিন, কৃষ্ণের জন্মের দিন, তাই ভাবলাম ইস্কনে একবার দেখে আসি। শ্রীকৃষ্ণের লীলা দেখো, আজকেই শ্রীকৃষ্ণের জন্মদিন আর আজকেই সেই বৃষ্টিটা হলো। যেমন শ্রীকৃষ্ণের জন্মের সময় বৃষ্টি হয়েছিল, সেইভাবেই আজকেই বৃষ্টিটা হলো। এতদিন ধরে বেঙ্গালুরে বৃষ্টি নেই, কিন্তু আজকে শ্রীকৃষ্ণের জন্ম বলে কথা। তো আমাদের ঘর থেকে স্কুটি করে ইস্কন যেতে হলে অলমোস্ট 1.5 ঘন্টা লেগে যায়। আর বাইরে তো তোমরা দেখতে পেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভাবলাম যে মেট্রো করে যাব। আজকে যেহেতু মন বানিয়ে নিয়েছি যে ইস্কনে যাব, তাই যাচ্ছি এই বৃষ্টির মধ্যেও। তাই আমার স্বামী দেখো বলছে ট্রেন এসে গেছে, চলো চলো চলো, মেট্রো এসে গেছে। কিন্তু আমরা উপরে আসতে না আসতে মেট্রো ছেড়ে দিল। তারপর আমরা অপেক্ষায় বসলাম, আরেকটা মেট্রোর অপেক্ষায়। 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর আরেকটা মেট্রো এসে যাবে। তো 5 মিনিটের পর আমরা মেট্রোতে উঠে গেলাম। আর মেট্রোতে প্রচণ্ড মাত্রায় ভিড়। সবাই এখানে যারা যারা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ, সবাই ইস্কনে যাচ্ছে। এরা সবাই কিন্তু ইস্কনে গিয়েছে। ইস্কনে এতটা ভিড়, বাপরে বাপ, আমি এইভাবে জীবনেও দেখি নাই। বৃন্দাবনে গিয়ে এসেছি, কিন্তু এইভাবে ভিড় দেখি নাই। এতটা ভিড় দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমার সাথে আমার ছেলেও আছে, ও তো ছোট, ও এত ভিড়ের মধ্যে যেতে পারবে কিনা সেটাই ভেবে আমার অনেক অনেক ভয় লাগছিল। তো এতটা ভিড় অতিক্রম করে আমরা মন্দিরের লাইনে প্রবেশ করলাম। ফাইনালি বন্ধুরা, আমরা প্রচণ্ড ভিড়ের মধ্যে থেকে ফিরিয়ে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল, শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না, এতটা পর্যন্ত ভিড়। এখন আমরা শর্টকাটে জাম দিয়ে চুরির রাস্তা করে আমরা এসেছি। চুরির রাস্তায় এই লাইনে ঢুকেছি, না হলে আরো লেট হতো। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। কেমন লাগলো ভিড়? রাধে রাধে, রাধে রাধে বলো। রাধে রাধে, রাধে রাধে। তো মন্দিরের সামনে এরা পুজোর জিনিস নিয়ে বসেছে। যারা যারা পুজো করতে চান এখান থেকে কিনে নিয়ে পুজো করাতে পারবেন। তো আমরা একটা নিয়েছি, নিয়ে আমরা লাইনে আবার ঢুকলাম, কারণ প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ। ভিড়ের ধাক্কায় আমরা মন্দিরের ভিতরে গিয়েছি। রেকর্ডিং। তো বন্ধুরা, মন্দিরের ভিতরে ভিডিও ভালো করে করতে পারিনি, কারণ ওইখানে ভিডিও করা একদম রেস্ট্রিক্টেড। তাই আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। এখন আমরা দর্শন করে এবার নিচে এসেছি। ইস্কনের তো অনেক বড় জায়গা, তাই আমরা নিচে এসে মূর্তিগুলো দেখছি। প্রচণ্ড সুন্দর সুন্দর কৃষ্ণের মূর্তি রাখা আছে, দেখে অনেকটাই ভালো লাগলো, তাই একটু দেখলাম। আর এদিকে কাপড় রাখা আছে, আর এদিকে দেখতে পাচ্ছ খাওয়ার কাউন্টার। এখান থেকে কিনে কিনে সবাই খেতে পারবেন। আর ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে, পায়াসম দেওয়া হচ্ছে, তাই আমরা ফ্রিতে পায়াসম খাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো প্রসাদ খেতে যাওয়ার সময় দেখতে পেলাম প্রচণ্ড সুন্দর ভিউ, তাই রেকর্ড করলাম। এবার আমরা প্রসাদ খেতে যাচ্ছি, যেহেতু এখানে পাওয়া যায় অমৃত প্রসাদ। যা প্রসাদ দেওয়া হয় একদম অমৃতের সমান। বন্ধুরা, আমাদের দর্শন শেষ হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। যা ধাক্কাধাক্কি দিয়ে আসলাম, ফাইনালি আমাদের দর্শন হয়েছে, ভালো মতোই হয়েছে। এবার আমরা মন্দির থেকে বেরোচ্ছি।